স্নেহা চট্টরাজ আবারও রাম ও রামকে স্মরণ করে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আজকে পাঠ পর্ব 3। ধর্ম করতে গেলে খাওয়া পড়া দরকার। আমরা ধর্ম চাই খাওয়া পড়ার ভিতর দিয়ে। আমরা চাই সকলে খেয়ে পরে বেঁচে থাকুক, আর আমাদের স্বাস্থ্য সেই সমাধান করে দিয়েছে। আমাদের বলেছে, শিবের হাতে ত্রিশূল নাও, মায়ের হাতের খড়গ নাও, আর দাও বলি। সমাজের শোষণকারী দুষ্কৃতিকারীদের বলি দাও। এটাই শাস্ত্রের কথা, বেদে আছে এ কথা। একটি লোকও না খেয়ে মরতে পারে না। যদি কেউ না খেয়ে মরে, তার কারণ খুঁজে বের করো, তার মাথায় বাড়ি দাও। প্রকৃতির নিয়মে কেউ না কেউ থাকতে পারবে না। বাচ্চা হলেই মায়ের স্তনে দুগ্ধ আসে। আজ যে অভাব অনটন চলছে, তার জন্য আমরাই দায়ী। ত্রুটি আমাদেরই। সেই ত্রুটির সমাধান করতে হলে আসুন আমরা একত্রিত হই। আমরা সবাই জাতিগত নীতিগত বিভেদ ভুলে এক মিলনের সুরে থাকি। আমরা এক মায়ের সন্তান, আমরা এক বাপের সন্তান। কোনো নীতিগত বিবাদের দরকার নেই। এই একটি মাত্র লোক যিনি মানুষকে ভালোবাসেন, তিনি হচ্ছেন সুভাষ বোস, যার মাঝে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই লোক যদি আসতো ভারতে, বাংলার ক্ষত আর থাকতো না। যদি ভারতে আসতো, বাংলায় ক্ষত আর থাকতো না। তাদের ব্যবহারে ব্যথা পেতে পেতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার বুক। আমি সাধু সন্ন্যাসী সেজে থাকি না। গুরুগিরি করে যা 2 টাকা পাই, প্রণামী পাই, দিয়ে দিই। বদনাম অনেক আছে, আমার বংশেই নাম প্রেম দিয়ে গেছে। আমি আপনাদের বাড়ির সন্তান। আমাদের শাস্ত্র মিথ্যা নয়। শাস্ত্রই হচ্ছে বিজ্ঞান, সংযুক্ত শাস্ত্রই হচ্ছে অস্ত্র। শাস্ত্রে সংস্কার নেই, শাস্ত্রে সন্ন্যাস নেই, শাস্ত্রে বৈরাগ্য নেই, ঘর ছেড়ে যাওয়ার কথা শাস্ত্রে নেই। এই পৃথিবী হচ্ছে আশ্রম। আমরা সবাই যোগী হয়ে রয়েছি, কেউ ভিন্ন নই। সবাই আমরা এক সুরে এক নীতিতে রয়েছি। এই দেহবিনা যন্ত্রে সেই মূলধার থেকে সহস্রার পর্যন্ত 7টা সুর আছে, সারেগামাপা। ঠিক সেই সুরটাই যেন বেঁধে আছে। সেই সপ্ত সুরের চর্চা করার জন্য বলা হয়েছে। সাধকের দিবারাত্র চর্চা করতে আরম্ভ করলো। আমি আলাউদ্দিন খাঁকে বলেছিলাম, স্যারের অর্থ কি জানো? আল্লাহরে কইতে পারলাম না। আলাউদ্দিন, আলী, আকবর ওরা আমার শিষ্য। সেই উত্তরে কিছু তারা বলেনি। আমি ছোট বয়স হতে সেই কাজ করে যাচ্ছি। পৃথিবীর বুকে দাঁড়িয়ে যেন এক সুরে বলতে পারি, আমরা বিশ্বের সন্তান। আজ খাদ্যাভাবে ছন্নছাড়া হয়ে আমরা বেদের মতো যাযাবরের মতো ঘুরছি। এর চেয়ে দুঃখের আর কিছু নেই। মহাপ্রভুর ঘরে আমার জন্ম। আমার মা আর মহাপ্রভুর মা এক বাপের ঘরে। মহাপ্রভুর সেই 16 নাম 32 অক্ষর নিয়ে এসেছিলেন। মহাপ্রভু দ্বারে দ্বারে নাম বিলিয়ে গেছেন, আমিও সেই নিয়ে এসেছি। তাই নামের সাথে প্রেমের সাথে একত্র হয়ে কাজ করতে হবে। আজ দলগত বিভেদ ভুলে যেতে হবে।
কতগুলো রাজনীতির স্বার্থবাজদের সমাজকে ধ্বংস করছে, ছেড়ে দিচ্ছে ধ্বংসের পথে। আমরা চাই শান্তি। ভারতবর্ষে অনেক মহান অবতার এসেছেন। এই দেশ ধর্মের দেশ, এখানে এসব অন্যায় দুর্নীতি চলবে না। নাম চাই, নাম ছাড়া আর কিছু নেই। এখানে দুহাত তুলে নাম করতে হবে, কেবল হরে কৃষ্ণ করতে হবে আর রাম নারায়ণ রাম করতে হবে। এছাড়া দেশের শান্তি আর কিছুতেই নেই। তাতেই একমাত্র দেশের প্রেম আসবে। আমাদের শান্তি হচ্ছে এই শাস্ত্র, এই বেদ শাস্ত্র আমাদের অনেক দূর নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে জন্মগ্রহণ করেছিলেন। তার ছিল সুদর্শন চক্র আর মহাদেবের সেই ত্রিশূল। আসুন আমরা ত্রিশূল ও চক্রের সৎ ব্যবহার করি। ধর্মের শাস্ত্রের নির্দেশ হচ্ছে শত্রু বলি দাও। আমি হচ্ছি জন্মগত, জন্মের থেকেই আমি মহাকাশের সুর, বেদের সুর নিয়ে এসেছি। আমি শিশু বয়স হতেই সেই ত্রিশূল নিয়ে এসেছি। দেশে আর শয়তান রাখবো না। আজ সুভাষ বোসকে দেশে ঢুকতে দেয় না। আমি যত তাকে আনতে চাই, কেউ কর্ণপাত করে না। আমি সকলকে সুভাষের কথা বলেছি। আমি সবাইকে বলেছি নেতাজিকে আনতে। নেতাজি দূরে নয়, দেশের কাছেই আছেন। আমাদের সরকার নেতাজিকে চান না। আসুন আমরা তাকে নিয়ে আসি। আমি 1,00,000 লোক দেব আর কয়েক লক্ষ টাকা জোগাড় করে দেব। নেতাজি, আমাদের সরকার যারা আছে তারা নেতাজিকে চান না, আর কয়েক লক্ষ টাকা জোগাড় করে দেব। নেতাজি আসলে 1 টাকা মন চাল হবে। ওই সুভাষ ছাড়া আর কেহ নাই এ দেশের জন্য মরতে পারে। আমি সকলের মাথায় হাত দিয়েছি, আমি সব বদনাম নিয়েছি, আবার ভগবানের আসনও নিয়েছি। আমার কোনোটারই দরকার নাই। আমার কাছে সুভাষ বোসের সই করা কাগজ পেয়েছে, চিঠি লেখা পেয়েছে, তারা প্রমাণ পেয়েছে সুভাষ বোস জীবিত আছে। আমি তাকে আনতে বলেছি। তারা কেউ সাহায্য করে না, উল্টে আমাকে একটার পর একটা কথা শোনায়। আরেক দিক থেকেও তোমাদের এর জন্য ক্ষতি হচ্ছে। এই যে তোমরা হিংসা করছো, অকারণে রাগ করছো, অভিমান করছো, এতে কি হয় জানো? তোমাদের প্রত্যেকের মধ্যে লক্ষ লক্ষ গ্ল্যান্ডস আছে, গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলো ফুটে উঠবার জন্য অপেক্ষা করে। এই গ্রন্থিগুলো ফুটে ওঠে নামে, জপে, তত্ত্বে, আলোচনায়, গুরুগিরিতে। তোমাদের কিছু ভালো কাজে হয়তো তোমাদের এই গ্রন্থিগুলো ফুলে ওঠার মতো অবস্থায় হবে। তখনই এইসব হিংসা, মেজাজ, অভিমান, দূষিত গ্যাস সৃষ্টি হবে না। এভাবেই তোমরা সঠিক পথের দিশা খুঁজে পাবে। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।